আশারায়ে মুবাশশারা আবু বকর ফিল জান্নাতি উমর ফিল জান্নাতি আলী ফিল জান্নাতি আব্বাস ফিল জান্নাতি আলী ফিল জান্নাতি এরকম করে 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 এরকম করে করে 10 জন সাহাবাকে আমার আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সে আবু বকরের মধ্যে খুলনা হয়েছিল কিতাবের মধ্যে আছে আমার আবু বকর হুজুর যখন গভীর রাতে যখন তাহাজ্জুদের নামাজে উঠতেন বাবা গভীর রাতে যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন হুজুর আমার আল্লাহ দরবারে এতটা ওয়াদাই করতেন এতটা কান্নাকাটি করতেন আর হুজুর নিজে বলতেন আল্লাহ আপনি যদি আমাকে পৃথিবীর জমিনে আল্লাহ যদি আমাকে মানুষ না বানিয়ে আপনি আমাকে ইনসান না বানিয়ে আপনি যদি আমাকে বড় বড় জঙ্গলের ঘাস হয়ে পাঠাতেন আমাকে যদি কোনো গাছ হয়ে পাঠাতেন আমাকে সমস্ত মানুষেরা সমস্ত জন্তুরা সমস্ত গরুরা আমাকে খেয়ে ফেলত আমি রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু বকরকে আর হিসাব দিতে হতো না। চিন্তা করো আবু বকর যদি জান্নাতি সাহাবা আমার নবী ঘোষণা করেছে ভালো করে শুনবে আবার আল্লাহ রাসূলুল্লাহকে বলতে বলেছে তাই বলেছে যে আবু বকর জান্নাতি তবু দেখে এতটা চিন্তা শুধু তাই নয় হযরত আবু বকর যখন কোন কবরের পাশ দিয়ে যেত এই মুসলমানের ছেলেরা দুঃখ নেবে না কষ্ট নেবে না আমি আপনি কবর খুলতে খুলতে এখন বিড়ি খাই কবর খুলতে খুলতে আমি আপনি হাসি কবর খুলতে খুলতে আমি আপনি তামাশা করি ও নবী পাকের বিবিরা ও রাসূলুল্লাহ দিদারা শুনে খেলে হযরত আবু বকরকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছে নবী আবু বকর হুজুর আমার যখন কবরের পাশ দিয়ে যেত হুজুর এতটা খন্দন করত এতটা কাঁদত এত পরিমাণে কান্নাকাটি করবে কিতাবের মধ্যে আছে হুজুরের জুব্বা মোবারকটা ভিজিয়ে যেত হুজুরের দাড়ি মোবারকটা ভিজিয়ে গিয়ে জুব্বা মোবারকটা ভিজিয়ে গিয়ে এমনকি হুজুর যেখানে বসে বসে কান্নাকাটি করতেন ওই জায়গার মাটিটা পর্যন্ত কাদা হয়ে যেত। এক তারিখে হুজুরত ওমর ফারুক প্রশ্ন